আর আপনাদের এলাকায় কীভাবে কাঁদে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এদিকে আগা একবার কাঁদে, গোড়া একবার কাঁদে, আগা একবার কাঁদে, গোড়া একবার কাঁদে। একটা জিনিস বুঝলাম না, বুঝছেন? এই যে ধানগুলো কাটছে, এই যে ধানগুলো কাটছে, তবে এই যে ধানের এই যে গোড়াগুলো রেখে দিয়েছে, এটা আবার পরে কাটবে। আমি বুঝলাম না এক কাজ কেন দুইবার করবে। একসাথে যদি গোড়ার থেকে কাটা হয় তাহলে দুইবার করা লাগে না। এরা ভাই এক কাজ দুইবার করে ভাই। এটা হলো বরগুনা জেলার তালতলি থানায় এই এলাকায় সবাই একই কাজ করে, ধানের আগা কাটে পরে ধানের গোড়া কাটে, দুইবার করে এক কাজ। এতে তো সময় ব্যয় হয়, অর্থ ব্যয় হয়, ঠিক আছে? কিন্তু একবার করা যায়, কিন্তু এই কাজগুলো দুইবার করে। আমাদের এলাকায় কিন্তু এই আমরা ধানের গোড়া থেকে কাটা হয়, আগা থেকে কাটা হয় না। এদিকে আগা একবার কাটে, গোড়া একবার কাটে। আর আপনাদের এলাকায় কীভাবে কাটে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এদিকে আগা একবার কাটে, গোড়া একবার কাটে, আগা একবার কাটে, গোড়া একবার কাটে। এটা কোনো কথা বলেন? দেখেন মাশাল্লাহ এবছর প্রচুর ধান হয়েছে আমাদের বাংলাদেশে। দেখেন যদি চোখ যায় শুধু ধান আর ধান। কিন্তু আমি এলাকার কৃষক ভাইদের বলবো যে আপনারা এক কাজ দুইবার না করে একবারে করবেন, একবার গোড়ার থেকে কাটবেন, তাহলে দুইবার করা লাগবে না। আপনাদের এলাকায় দেখি যে আগা কেটে রাখেন, পরে যে গোড়া কাটেন, দুইবার কাজ করেন। একবার কাজ করবেন, দেখবেন ভালো হবে। আমাদের সময় কম ব্যয় হবে বা অর্থ কম ব্যয় হবে, ঠিক আছে? আপনারা এই কাজগুলো করবেন। আর বেশি বেশি ধান চাষ করবেন। যে ধান চাষ করার পরে দেখি এই এলাকার জমি সব ফেলানো থাকে, আপনারা ফেলিয়ে রাখবেন না, আবার ইরি ধান চাষ করবেন, ঠিক আছে? ইরি ধান চাষ করবেন। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে চাই, আমরা কারো মুখাপেক্ষী হতে চাই না, ঠিক আছে? আমরা দেখিয়ে দেব যে আমরা পারি। অন্য দেশের কথা আর আমরা শুনবো না যে আমরা নাকি ভিখারির জাতি, আমরা নাকি গরিব জাতি। আমাদের আল্লাহ পাক যে ধন সম্পদ দিছে, যে জমি দিছে, এগুলো যদি আমরা চাষাবাদ করে খাই যার যে জায়গা থেকে, তাহলে ইনশাল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে নিজের দেশকে গড়ে তুলতে পারবো। আর আমরা অনেকে কৃষিকাজ করতে লজ্জাবোধ করি। ভাই কৃষিকাজ কোনো লজ্জাবোধ নাই। উন্নত দেশগুলো দেখবেন তারা কৃষিকাজ করে সফল হয়েছে। যে কৃষিকাজ ছাড়া একটি দেশের কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব না। এজন্য আমরা কেউ লজ্জাবোধ করবেন না। কে চাকরি করেন বলে কি হয়েছে ভাই? চাকরি করেন বলে কৃষিকাজ করা যাবে না? অবশ্যই করা যাবে। ব্যবসা করেন বলে কৃষিকাজ করা যাবে না? অবশ্যই করা যাবে। যেটুকু জমি আছে সবাই যে কোনো ফসল আবাদ করবেন, তাহলে বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। আর যখন সবাই চাষাবাদ করবেন দেখবেন তখন বাজারের দাম এমনিতেই কমে যাবে, সবার হাতের নাগালে চলে আসবে। এজন্য সবাই যেখানে জায়গা আছে, যতটুকু জায়গা আছে, রাস্তার পাশে হোক, বাড়ির আঙ্গিনায় সবাই সবজি চাষ করবেন, যে যা হয়। হ্যাঁ, এই যে রাস্তা সাইড দিয়ে, এই যে রাস্তা সাইড দরকার হলে আপনারা পেঁপে গাছ লাগাবেন, কলা গাছ লাগাবেন। এই যে ফেলায় রাখছেন, এই যে ফুল রাস্তা, জমির মাঝখান দিয়ে রাস্তা, এগুলো ফেলায় রাখবেন না। সবাই চাষাবাদ করবেন যা যা জায়গা থেকে, ঠিক আছে? অবশ্যই সবাই এই কাজগুলো করবেন। ইনশাল্লাহ আমরা একটা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ দেশ দেখতে চাই। এজন্য সবাই সহযোগিতা চাই ইনশাল্লাহ।